এসআইআর আতঙ্কে আবারও রাজ্যে আত্মঘাতী হলেন এক চাষি। মৃতের নাম মহুল শেখ। তিনি কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মঙ্গলবার দুপুরে নিজের জমিতে কাজ করার সময় আচমকায় কীটনাশক পান করেন মহুল শেখ। আশেপাশের অন্যান্য চাষিরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ঠিক কী কারণে এমন আতঙ্কে ভুগছিলেন ওই চাষি এবং ভোটার তালিকা সংক্রান্ত কোনো বিভ্রান্তি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর আতঙ্কে আবারও রাজ্যে আত্মঘাতী হলেন এক চাষি। মৃতের নাম মহুল শেখ। তিনি কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। মঙ্গলবার দুপুরে নিজের জমিতে কাজ করার সময় আচমকায় কীটনাশক পান করেন মহুল শেখ। আশেপাশের অন্যান্য চাষিরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই মৃত্যু হয় তার। তদন্তকারীরা খতিয়ে দেখছেন ঠিক কী কারণে এমন আতঙ্কে ভুগছিলেন ওই চাষি এবং ভোটার তালিকা সংক্রান্ত কোনো বিভ্রান্তি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাগর। সাগর, এসআইআর আতঙ্কে আবারও রাজ্যে আত্মঘাতী হলেন একজন চাষি, কি জানা যাচ্ছে এ বিষয়ে? একদমই দেখো, কোনো তোমাকে জানে নাকি গোটা রাজ্যে কিন্তু এসআইআর লাগু হয়েছে এবং সেই এসআইআর জন্য ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন জায়গায়, কিন্তু এই নিয়ে কিন্তু আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মধ্যেই আজকে দুপুর নাগাদ কান্দি থানা অন্তরে যে কান্দি মিউনিসিপ্যালিটি আছে তার 12 নম্বর ওয়ার্ডের একজন চাষি এবং তার কিন্তু 2002 সালে যে তালিকার প্রকাশ হয় সেই 2002 সালে সেই প্রকাশিত তালিকায় কিন্তু তার নাম না থাকার জন্য তিনি কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং তার আশেপাশে যেসব বন্ধু বান্ধব আছে তারা কিন্তু তাকে কিন্তু ভয় দেখায় এবং ভয়ভীত হওয়ার ফলে কিন্তু তিনি আজকে যখন মাঠে মধ্যে যখন চাষ করতে যায় তখনই কিন্তু কীটনাশক খেয়ে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন এবং তাকে ওই অসুস্থ দেখে কিন্তু আশেপাশে যারা চাষিরা ছিল তারা তাকে দেখে উদ্ধার করে তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এবং তারপরে যখন ওখানে চিকিৎসা চলাকালীন তার যখন দেখে অবনতি হচ্ছে তখন তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য এবং নিয়ে যাওয়ার পথে কিন্তু তার মৃত্যু ঘটে। তো এসআইআর নিয়ে যে হারে মানুষ ভয়ভীত হচ্ছে এবং যে হারে মানুষ আতঙ্কিত হচ্ছে এবং একের পর এক কিন্তু এরকম তার নিজেদের পরিবারকে যে একটা ভয় পাচ্ছে যে তার পরিবারকে নিয়ে কোথায় যাবে, এই নিয়ে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু আমাদের মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনিও কিন্তু সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন যে এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন পদক্ষেপ হয়েছে এবং তার ফলেই কিন্তু বিভিন্ন মানুষকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তালিকার মধ্যে যেসব ভুল ভ্রান্তি যেসবগুলো সঠিকভাবে যেগুলো যাচাই করা হচ্ছে সেই নিয়ে কিন্তু একটা ভুল ভ্রান্তি প্রকাশিত হচ্ছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতন ভাবে চাঞ্চল্য ছড়েছে গোটা কান্দি মিউনিসিপ্যালিটি এলাকায় এবং পাশাপাশি কান্দি থানার পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং এই যে ঘটনাটা কতটা সত্যতা যে আদৌ কি এই এসআইআর নিয়ে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন সেই নিয়েও কিন্তু একটি তদন্ত শুরু করছে কান্দি। বেশ, ধন্যবাদ সাগর। অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি সরগরম রয়েছে, শোরগোল ছড়িয়েছে এসআইআর নিয়ে। একাধিক মানুষ তারা আতঙ্কে ভুগছেন এবং এসআইআর নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে 8 জনের মৃত্যু হয়েছে। আর ঠিক একই রকম চিত্র দেখা গেল এবার কান্দি পৌরসভায়, সেখানেও অভিযোগ করা হচ্ছে একজন চাষি তিনিও নাকি এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। জানা যাচ্ছে মৃতের নাম মহুল শেখ। তিনি কান্দি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। আমাদের তবে নিশ্চিত আমরা মানুষের সাথে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, তৃণমূল দল যতদিন থাকবে, একজনও এই বাংলার মানুষ কাউকে ওই টপকানো যাবে না। আমাদের প্রাণের বিনিময়ে তাহলে টপকাতে হবে। আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের বিনিময়ে কাউকে টপকানোর চেষ্টা সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তারা করে দেখবে। আর এই মুর্শিদাবাদ জেলায় নিশ্চিতভাবে
সব মানুষকে আমরা নিশ্চিত করছি, কিছু থাকুক আর না থাকুক ফর্মটা আপনারা ফিল আপ করুন, কিছু থাকুক আর না থাকুক শুধু ফর্মটা ফিল আপ করবেন, বাদবাকি দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আতঙ্কে যদি কেউ মারা যায় তার দায় তৃণমূল কংগ্রেসের, কারণ এই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করিয়েছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি আর অনেক ছোট বড় নেতারা। এসআইআর ভারতবর্ষে প্রথম নয় যে আতঙ্কে মানুষ মারা যাবে, এর আগেও হয়েছে 5 বছর পর, 2002-এও হয়েছে এসআইআর। সুতরাং এসআইআর হচ্ছে ভোটার তালিকা শুদ্ধিকরণ, বৈধ ভোটাররা থাকবে, অবৈধ ভোটার, মৃত ভোটার তাদের তালিকা থেকে নাম বাদ যাবে। যারা ভারতীয় নাগরিক, সে হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হতে পারে, আর যারা শরণার্থী তারা সবাই থাকবে। বারবার বলছে ভারত সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক বলছে।